সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের দায়ে আটক হওয়া বাংলাদেশি দম্পতিকে ব্যাগ ভর্তি স্বর্ণালঙ্কার ফিরিয়ে দিয়েছে বিএসএফ। এই ব্যাগ হস্তান্তরের ঘটনাটি বিজিবি এবং বিএসএফের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক এবং মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। গত ২৭ এপ্রিল মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার উত্তর কোলাউড়ার বাসিন্দা বিষ্ণুপদ গোস্বামী এবং তার স্ত্রী মাধবী ভট্টাচার্য অবৈধভাবে ভারতে অনুপ্রবেশকালে ১৭১ বাটালিয়ন বিএসএফের তারেকপুর ক্যাম্পের সদস্যদের হাতে আটক হন। আটকের পর দিন ২৮ এপ্রিল বিজিবি বিএসএফের মধ্যে একটি পতাকা বৈঠকের মাধ্যমে ওই দম্পতিকে বিএসএফের পক্ষ থেকে বিজিবির কাছে হস্তান্তর করা হয় এবং তারা নিজ বাড়িতে ফিরে যান। তবে ঘটনার এখানেই শেষ নয়। হস্তান্তরের পর ২৮ এপ্রিল বিএসএফ ক্যাম্পে ফেলে আসা বাংলাদেশি নাগরিকদের একটি ব্যাগ খুঁজে পায়। পরে বিষয়টি দ্রুত বিজিবিকে অবহিত করে। বিএসএফের কাছ থেকে তথ্য পাওয়ার পর ৫২ বিজিবি ব্যাটালিয়ন বিয়ানীবাজার কর্তৃপক্ষ ওই দম্পতির ঠিকানায় যোগাযোগ করে ব্যাগের মালিকানা তারা নিশ্চিত করেন। ব্যাগটি ফেরত দেওয়ার জন্য তাদের জুড়ি উপজেলার ফুরতলা বিওপির সীমান্ত ফাঁড়ি দায়িত্বাধীন বটুলি আইসিপিতে আসতে বলা হয়। সেই মোতাবেক ৬ মাস পর ৬ নভেম্বর তারা সশরীরে উপস্থিত হন। এরই ধারাবাহিকতায় ৬ নভেম্বর ১২ ঘটিকায় ৫২ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ ফুলতলা বিওপি এবং প্রতিপক্ষ ৯৭ ব্যাটালিয়ন বিএসএফের ইয়াকুবনগর বিএসএফ ক্যাম্পের সন্নিকটে কোম্পানি কমান্ডার পর্যায়ে একটি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পতাকা বৈঠকের মাধ্যমেই বিএসএফ ব্যাগে থাকা আনুমানিক ২.৫ ভরি স্বর্ণালঙ্কার সহ ব্যাগটি বিজিবির উপস্থিতিতে বাংলাদেশি নাগরিক বিষ্ণুপদ গোস্বামী এবং মাধবী ভট্টাচার্যের নিকট আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করে। ব্যাগ এবং স্বর্ণালঙ্কার হস্তান্তরের ঘটনাটি দুই সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে আন্তরিক সহযোগিতা এবং মানবিক মূল্যবোধের পরিচায়ক। পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হয় ৫২ বিজিবি ব্যাটালিয়ন বিয়ানীবাজার কর্তৃপক্ষ লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরীর নির্দেশনায়। এগুলো সব বুঝে পাইছেন আপনি? আচ্ছা, বিএসএফ বা বিজিবির বিরুদ্ধে আপনাদের এই ব্যাপারে কোনো অভিযোগ আছে? আপনার নাম কি? মাধবী ভট্টাচার্য। আপনারা এই যে ভারতে গেছিলেন কতদিন আগে? আনুমানিক ৪-৫ মাস হয়ে গেছে। কি করতে গেছিলেন? আমার কোমরের সমস্যা ও ডাক্তার দেখাইতাম, ভিসা পাইতাম না, গেছিলাম। কার মাধ্যমে গেছিলেন? দালালের মাধ্যমে। আসসালামু আলাইকুম, আমি সুবেদার ভবেশচন্দ্র রাউত, ফুলতলা কোম্পানি কমান্ডার। অধ্যায় ৬/১১/২০২৫ বিষ্ণুপদ গোস্বামী এবং তার স্ত্রী মাধবী রানী গোস্বামী এরা ভারতে চিকিৎসার জন্য